ফরিদপুর ৪ যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসন থেকে দুটি ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদে আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে কিন্তু ভাঙ্গাবাসী বিভিন্নভাবে আন্দোলনে নেমেছে। তারা সড়ক ও রেলপথ অবরোধের পাশাপাশি আমরা দেখেছি বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেছে। আমরা দেখেছি যে মহাসড়ক অবরোধের গতকাল দ্বিতীয় দিনে উত্তেজিত জনতা কিন্তু আমরা দেখেছি যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ, ভাঙ্গা হাইওয়ে থানা এবং ভাঙ্গা থানায় কিন্তু হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা আমরা দেখেছি। এই সময় তারা বেশ কিছু দপ্তরে আগুন দেয় এবং আসবাবপত্র ভাঙচুর করে এবং আমরা দেখেছি যে হাইওয়ে থানায় ব্যাপক তাণ্ডব তারা চালায়। সেই হামলায় কিন্তু পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তো আমরা দেখেছি এরপর থেকেই গোটা এলাকা জুড়ে একটি থমথমে অবস্থা বিরাজ করছিল। তো আজকে যে অবরোধ, এই অবরোধের আজকে ছিল তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন। এই শেষ দিন আমরা সকালে দেখেছি যে ভাঙ্গার বিভিন্ন পয়েন্টে সকাল থেকে কিন্তু কয়েকটি স্থানে অবরোধের সৃষ্টি করা হয়, কিন্তু পরবর্তীতে বেলা 9:30টার দিকে আমরা দেখেছি যে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বেলা 9:30টার দিকে আমরা দেখেছি যে সেই অবরোধটি তুলে নেওয়া হয়। তো এখানে যারা আন্দোলন করছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা আজকে যেই অবরোধ কর্মসূচি সেটি তারা তুলে নিয়েছেন এবং জেলা প্রশাসক তাদের বলেছেন যে দ্রুতই এই বিষয়ে নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্তর পরবর্তীতে তারা আন্দোলন সংগ্রাম করবেন বলে আমাদের জানিয়েছেন। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদের বলেছেন যে ভাঙ্গার আলগি এবং হামিরদি যে দুটি ইউনিয়ন কেটে নিয়ে ফরিদপুর 2 আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে, সেই দুটি আসনের ব্যাপারে কিন্তু তিনি গতকাল রাতে ইসিকে একটি চিঠি দিয়েছেন এবং এই সার্বিক বিষয় তিনি সেই চিঠিতে উল্লেখ করে জানিয়েছেন যে এখানকার মানুষ তারা চাইছেন না যে আলগি এবং হামিরদি ইউনিয়ন ফরিদপুর 2 আসনের মধ্যে অন্তর্ভুক্ত হোক। তো এই বিষয়টি চিঠি দিয়ে তিনি সকলকে আশ্বস্ত করেছেন যে দ্রুতই হয়তোবা ইসি এই বিষয়ে তাদের সিদ্ধান্ত নেবেন। তো আমরা দেখেছি যে আজকে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা আরও দেখেছি যে সকাল থেকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিডিআর, সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা কিন্তু আমরা দেখেছি যে ভাঙ্গার বিভিন্ন স্থানে তারা টহলে নিয়োজিত রয়েছে। তো আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে আমরা দেখেছি ভাঙ্গার পরিস্থিতি শান্ত রয়েছে, এখানকার কোনো সমস্যা নেই বলে আমরা বিভিন্ন স্থান ঘুরে দেখতে পেয়েছি। তো আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো যে আমরা পুলিশ সুপার সাথে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন যে ভাঙ্গায় গতকাল যে সহিংসতার ঘটনা ঘটেছে এই সহিংসতার বিষয়ে তারা অনুসন্ধান করছেন, তারা তদন্ত করে দেখছেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের তিনি আইনের আওতায় আনার কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন। তো আমরা দেখেছি যে গতকাল থানা ভাঙচুর এবং হামলার ঘটনার পর ঢাকা রেঞ্জের ডিআইজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই ঘটনাস্থলে ছুটে এসেছেন এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তো আমরা জানিয়ে রাখতে চাই যে ভাঙ্গার যে দুটি ইউনিয়নকে কেটে নিয়ে ফরিদপুর 2 আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে, সেই সম্পৃক্ত করার প্রতিবাদে যে উত্তাল উঠেছিল ভাঙ্গাবাসী, সেই উত্তাল কিন্তু আজকে আমরা দেখতে পাইনি। সকাল থেকে আমরা দেখেছি এখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। তো ফরিদপুরের যে 2 আসনের যে দুটি ইউনিয়নকে দেওয়া হয়েছে সেই 2 আসনের দুটি ইউনিয়নকে পুনরায় ভাঙ্গায় ফিরিয়ে দেওয়া না হলে ভাঙ্গাবাসী কিন্তু বলছেন তারা কিন্তু আগামীতে আরও বড় ধরনের আন্দোলন করবেন। তো এই ছিল ফরিদপুরের ভাঙ্গা থেকে আমার কাছে সবশেষ খবর।